ভিডিও করে দেখালো কেন? আজ জমে নাই ওখানে। হুম। কিস দেখে তো মাথা বানায় কিছু দেখা যায়।
একটু কথা বলো। হ্যাঁ, কি অবস্থা? এদিক দিয়ে যাই, ওয়াকিং দিয়ে পাত দিয়ে যাই। ও সুন্দরভাবে নিয়ে আসছে, পরে আসছে অনেক কিছু। হ্যাঁ, মানে এত ঠান্ডা, আমি 4টা লেয়ার পরছি। আমি মাত্র কারণ 2টা। হ্যাঁ, কারণ আমি জানি যে বাইরে ঠান্ডাটা প্রচণ্ড, ঠান্ডা যদি লেগে যায় তাহলে কিন্তু খবর আছে। কারণ এইখানে কোনো মেডিসিন নাই, কোনো ডক্টর নাই, তো যার কারণে ঠান্ডা লাগার আগেই প্রোটেকশন নিতে হবে। এই কারণে আমি 3-4টা লেয়ার পরছি। আমি হঠাৎ করে, তুমি তো হঠাৎ করে আমাকে বলছো বের হইতে, আমি যদি জানতাম তাহলে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতাম। না ঠিক আছে, এই জায়গায় এই সাইডটাতে একটু রোদ আছে, রোদ একটু রোদে দিয়ে এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। যেখানে রোদ আরো বেশি ঠান্ডা হয় ওখানে। আসলে এখন টরন্টোতে আছি, টরন্টোতে আরো কয়েকদিন থাকবো, দেন হচ্ছে আমার মেয়েদের কাছে বাসায় যাবো ক্যাথলিকে। তো দেয়ার ওয়েটিং ফর আস। এটা একটা খাল, ক্যানেল বলে ওরা, আমরা বাংলায় খাল বলি। তো এটা বরফের সময় পুরো বরফ হয়ে যায়, আর আবার যখন মানে বর্ষার সময় হয় তখন একটু পানি আসে, কিন্তু মানে খুব সেরকম পানি না, মেনশন করার মতো পানি না, খুব হালকা চিরচির পানি আসে। তো এটাকে ওরা মানে প্রাকৃতিকভাবে এটাকে এভাবেই রাখছে, কিছু জায়গা ওপেন। এখানে কানাডা পোস্ট, এই যে দেখেন কানাডা পোস্ট, এখানে 16টা ইসে দেওয়া আছে, চিঠি আসে এখানে বা মেল টেল আসে। যারা বুক করে রাখেন পার্সোনালি, ওরা এসে এখান থেকে নিয়ে যায়। কিছুক্ষণ আগে দেখলাম যে সকালবেলা বাচ্চারা স্কুলের বাস এসছে, কয়েকজন মা এসে দিয়ে গেলেন বাসে। 7-8 জন হবে, সবাই ইন্ডিয়ানই মনে হলো, হিন্দিতে কথা বলতেছিল। এখানে ইন্ডিয়ান লোকই বেশি, বাংলাদেশি খুব অল্প, খুব বেশি চোখে পড়ে নাই বাঙালি, ইন্ডিয়ানই বেশি, অন্যান্য দেশেরও আছে। ইন্ডিয়ানরা আসলে বহু বছর আগে এখানে আসছে, বহু বছর, 50, 60, 100 বছর তারও আগে। তো যার কারণে ইন্ডিয়ান খুব বেশি এই টরন্টোতে। খুবই সুন্দর, নিরিবিলি, অত্যন্ত নিরিবিলি, কোনো শব্দ নেই এখানে। মানুষজন খুব নিয়মতান্ত্রিক, খুবই ভদ্র, সবাই নিজের ইসে মেনটেন করে চলে, ভালো লাগে। অন্যান্য এলাকাগুলিও হয়তো এরকম। গতকালকে স্কারবোতে গিয়েছিলাম, যাওয়া আসা এখান থেকে 1.5 ঘন্টা লাগলো। সানডে ছিল, যার কারণে খুব রাশ ছিল না, গাড়ি 110-20 গতিতে ছিল, তারপরও প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে যাওয়া এবং আসা। একটা বাদামের ক্যান্ডির মতো খাওয়া শুরু করলাম, তো এটা শেষ করতে করতে আমার গাড়ি প্রায় তখন 50 কিলোমিটারের বেশি, 52-53 কিলোমিটার পার হয়ে গেছে। তো এটা খুব অবাক লাগলো যে মানে কত দ্রুততে এখানে গাড়ি চলতে পারে, এবং কন্টিনিউয়াসলি একই স্পিডে গাড়ি চলে, এমন না যে গাড়ি থেমে থাকে। হয়তোবা অন্য দিনগুলিতে এরকম একটু হয়, জ্যাম হয়, আমি অন্য দিনগুলি পাই নাই, গতকালকেই মাত্র এসেছি এখানে, গত পরশু দিন। দেখি অন্য দিন বের হলে কী অবস্থা হয় রাস্তাঘাটের। এই বাড়িগুলি সবই 3তলা বাড়ি। 3তলা বাড়ি বলতে 1তলা 2তলার নিচে বেসমেন্ট আছে। অনেকে বেসমেন্টটা খুব একটা ইউজ করেন না, প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে ফেলে রাখেন এখানে। 1তলা 2তলাই থাকেন, 2তলায় থাকেন, নিচতলাটা হয়ে থাকে কিচেন, ড্রয়িং রুম, ডাইনিং রুম, উপরতলা বেডরুমগুলি হয়ে থাকে, আর বেসমেন্টে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে রেখে দেন। ফ্যামিলি মেম্বার খুবই কম থাকে এখানে, 3-4 জনের বেশি কোনো বাড়িতে আমার মনে হয় না আছে। অনেক দূর রাস্তা হেঁটে আসলাম, বাসা চিনবো
বাসা নাম্বারটা মনে রেখেছি ইনশাল্লাহ। আর খুব একটা যে মানে অলিগলি আছে এরকম না, রাস্তাগুলি বেশ বড় হওয়াতে সহজে চিনা যায়। গতকালকে আমরা এখানে আসার উদ্দেশ্য করে আমার বোন আমাদের ফ্যামিলি মেম্বার সবাইকে দাওয়াত করেছিলেন ইফতারের। অনেকে এসেছিল, প্রায় 20 জনের মতো, সবাই কাজিন, ভাই বোন। তো বেশ ভালোই গেট টুগেদার হয়েছে গতকালকে, দেখা হয়ে গেল। দেখা হয় কিছুদিন পরপরই, ওনারা অন্তত 6 মাস 1 বছরে তো একবার সবাই যাওয়া আসা করেনি, দেখা হয়। তারপরেও ভালো লাগলো, গতকালকে সবার সাথে দেখা হলো। আমার বড় বোনের মেয়ে এসছে ভ্যানকুভার থেকে, ছোট বাচ্চা আছে ওকে নিয়ে। ও থাকবে 3 সপ্তাহ, তারপর আবার চলে যাবে। আমরা এসছি, এটাও একটা উদ্দেশ্য ছিল ওর, যে দেখা হয়ে যাবে। যদিও আমরা আবার ওর খুব কাছাকাছি চলে যাচ্ছি এলবার্টায়, ওখান থেকে 1 ঘন্টা ফ্লাইট ভ্যানকুভার থেকে। চাইলে ওখান থেকে আমরা ওর বাসায়ও যেতে পারি। যাবো কি না কনফার্ম না, বাট ও বলে গেছে যাওয়ার জন্য। দেখি যাই আগে এলবার্টায়, তারপর কি হয়। আমি আমার ভিডিওটা শেষ করছি, অনেকক্ষণ হয়ে গেল। দোয়া রাখবেন সবাই। আসসালামু আলাইকুম।